নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো শনিবার, বিকেল এখন 4টে মতন বাজে। বাবুর একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি একটু ওই চিজ স্লাইস ব্রেডটা বানিয়ে দিচ্ছি। একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিলে বেশ ভালোই লাগে। হালকা হালকা একটু কম, মানে ফ্রেগরেন্সটা এতটা সুন্দর আসে না, সত্যি অসাধারণ লাগে। তার মধ্যে আবার একটু যদি সস দিয়ে খাওয়ায়। আমারও একটুখানি হালকা খিদে পেয়ে গেছে, চলুন একটু ছেঁকে নিয়ে এটাকে সুন্দর করে। দু পিঠটা ভালো মতন সুন্দর করে সেঁকে নিয়েছি। তারপরে দেখুন কি দারুণ লাগছে। এক্সট্রা চিজ আর দিইনি, দিলে পরে হয়তো আর একটু চিজি ব্যাপারটা হতো। চলুন এবার একটু সস দিয়ে খেয়ে দেখি। সত্যি অসাধারণ। চিলি ফ্লেক আর অরিগ্যানোর ফ্রেগনেন্সটা সত্যি খুব সুন্দর লাগে। আর এখন তো এখানেও মনে হয় সামনে ভোট, খুব এখন হেলিকপ্টার আসছে দেখছি। এখন 6টা মতন বাজে, বাবুকে নিয়ে একটু বেরিয়েছি। বাইরের চারিদিকটা কী দারুণ লাগছে দেখুন। আমার না ভীষণ এই আকাশের ছবিগুলো না তুলতে ভীষণ ভালো লাগে, এতটা সুন্দর লাগে দেখতে। আমরা আগে ওই উঁচু জায়গাটায় থাকতাম, ওখানে সূর্যটা ডুবছে আর এতটা সুন্দর লাগছে। আমি এখন হেঁটে যেতে পারছি না, কারণ বাবু এইখানে খেলছে। আর দেখেছেন কতটা গড়ান এই জায়গাটা দিয়ে। চলুন আজকে আমি চলে এসেছি রাতে রান্নার জন্য। সব সময় এক ধরনের জিনিস রান্না করে ভালো লাগে না, অনেকদিন না পরোটা খাবো মন করছে। তাই জন্য আমি আজকে পনির তার সাথে গাজর মিক্স করে পরোটা করছি। সব রকমের যে হালকা গ্রেট করে নিয়েছি জিনিসগুলো, তার মধ্যে একটুখানি লবণ, হলুদ, তারপরে ধনে জিরে গুঁড়ো, তারপরে একটু লঙ্কা, হালকা গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদম সুন্দর করে, মানে শুকনো শুকনো করে ফ্রাই করে নেব হালকা আছে। দেখুন কি দারুণভাবে ফ্রাই হয়েছে। এটা একটা থালে আমি বেড়ে একটুখানি ঠান্ডা করব। পনির পরোটাটা এর আগে আমি বানিয়েছি, এই গাজর দিয়ে এই প্রথম আমি বানাচ্ছি। চলুন আটাটা আস্তে আস্তে মেরে নিই। আটা নেওয়া হয়ে গেছে, এটাকে একটুখানি হালকা মেরে নিই। এবার একটুখানি 10 মিনিটের জন্য একটু রেখে দেবো ঢেকে। তারপরে আস্তে আস্তে লেচি কেটে তারপরে পুরগুলো ভরবো। চলুন হয়ে গেছে 10 মিনিট রেস্টে রাখা। এবার আস্তে আস্তে সব এক একটা করে লেচিগুলো বের করে নিই। অনেকে যারা পরোটাটা খুব সুন্দর ভালোবাসে, তারা তো জানেনই কীভাবে পুর ভরে করে। আমার অ্যাকচুয়ালি না আগে আমি যখন পরোটা তৈরি করতাম, পুরগুলো না বেরিয়ে যেত। এবার দেখি কেমন হয়। সুন্দর করে এই বাটির মতন শেপ করে এর মধ্যে পুরগুলো ভরে নেব। আমি তো ভাবছিলাম এগুলো মনে হয় বেলতে গেলে পুরো পরোটাটাই নষ্ট হয়ে যাবে। পুরটা ভরার পরে মনে হচ্ছে কুলি পিঠে বলে না, সেরকমই মনে হচ্ছে। বলুন, একটু ভাপ দিলেই হয়ে যায়। চলুন প্রায় পুরগুলো প্রায় ভরা হয়ে গেছে। এবার না পরোটাগুলো করতে করতে আস্তে আস্তে শিখেও গেছি খুব ভালো, জানেন তো। এইবার না পরোটাগুলো একটাও নষ্ট হয়নি, খুব সুন্দর গোলও হয়েছে, বেলতেও পেরেছি, প্লাস পুরগুলো যে এক্সট্রা বেরিয়ে গেছে তাও কিন্তু হয়নি। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর তার মধ্যে এই স্টিলের চাকি বেলিটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ। আমি অনেকদিন ধরেই দেখছিলাম ফ্লিপকার্টে, অনলাইন থেকে নেওয়া এটা আমার। আর তার আগে আমি কাঠেরটা ইউজ করতাম, ওর না নিচে যেই জিনিসগুলো থাকে, যেগুলোকে স্ট্যান্ডগুলো, ওগুলো না ভেঙে যায়। এবার আমি নিয়ে নিচ্ছি স্টিলেরটা, সত্যি খুব অসাধারণ। দেখুন একটাও কিন্তু নষ্ট হয়নি। চলুন, দেখে কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, জানি না খেতে কতটা ভালো হবে। চলুন প্লেটে একটু বেড়ে নিই, একটু হালকা শসা, তার মধ্যে একটু দই, তার মধ্যে এই যে পরোটা। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। জানাবেন কেমন লাগলো ব্লগটা। আপনারা যারা পরোটা খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে পরোটাটা খেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।